নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এস বাংলা অ্যানিমেশন চ্যানেল। শিয়ালের বউ মরা নিয়ে হাসির গল্প। একটি গভীর বনে টুটু নামের শিয়ালের জীবনে ঘটেছিল এক মজার এবং কিছুটা বিষণ্ণ গল্প। টুটু তার মা, বাবা এবং বউকে নিয়ে সুন্দর বনের ভিতর সুখে শান্তিতে বসবাস করত। তাদের জীবন ভালোই কাটতেছিল, কিন্তু হঠাৎ একদিন টুটুর বাবা মারা গেল। টুটু তখন বনের এক কোণে বসে অঝরে কাঁদতেছিল। বনের অন্যান্য প্রাণীরা এসে টুটুকে বলল, টুটু, তোর কি হয়েছে? তুই কাঁদছিস কেন? তখন টোটো বলল, আমার বাবা মারা গেছে, আমি এই জন্য কাঁদতেছি। তখন বনের অন্যান্য প্রাণীরা তাকে সান্ত্বনা দিয়ে বলল, টোটো, তুই চিন্তা করিস না, এই পৃথিবী ছেড়ে সবার একদিন চলে যেতে হবে। তোর বাবা নেই তো কি হয়েছে, আমরা তো আছি, আমরা তোর বাবার মতোই, তাই না? এই কথায় শুনে টোটো কিছুটা শান্ত হল এবং ঘরে ফিরে গেল। তখন টুটু তার মা এবং বউকে নিয়ে কোন মতো জীবন যাপন করতেছিল। হঠাৎ কিছুদিন পর আবার দুঃখের দিন এলো। হঠাৎ করে টোটোর মাটাও মারা গেল। এবারও টুটু অনেক কাঁদতে লাগল। টুটুর একেবারে মনটা ভেঙে গেল। টুটুর বাবা মা হারানো ব্যথায় অঝরে কাঁদতেছিল। আবার বনের প্রাণীরা এসে তাকে বলল, টোটো, তুই কাঁদিস না, কাঁদলে কি হবে? কাঁদলে কি কেউ ফিরে আসবে? আমরা তো আছি, আমরা তোর মায়ের মতো। টোটো সান্ত্বনা পেল এবং জীবন আবার চলতে থাকল। কিছুদিন পর টুটুর জীবনে দুঃখের ঝড় নেমে এলো। হঠাৎ করে একদিন তার বউটাও মারা গেল। এবার টুটু ভীষণ ভেঙে পড়ল। টুটু একেবারে একা হয়ে গেল। তাকে দেখার মতো আর কেউ ছিল না। টোটো তখন অনেক কাঁদল, কিন্তু আশ্চর্যের বিষয় হল এবার কেউ তাকে সান্ত্বনা দিতে এলো না। সে রাস্তার পাশে বসে কাঁদতে শুরু করল। তখন ওই রাস্তা দিয়ে গ্রামের একজন মোড়ল যাচ্ছিল। মোড়ল তাকে দেখে জিজ্ঞাসা করল, কিরে টুটু, তুই কাঁদছিস কেন? তোর কি হয়েছে? টুটু দুঃখ নিয়ে বলল, মোড়ল সাহেব, যখন আমার বাবা মারা গেল তখন সবাই এসে বলল, টুটু তুই কাঁদিস না, আমার তোর বাবার মতো। যখন মা মারা গেল তখন সবাই এসে বলল, টুটু তুই কাঁদিস না, আমার তোর মায়ের মতো। কিন্তু আজ আমার বউ মারা গেছে, অনেক দিন হয়ে গেল, কিন্তু কেউ এসে বলছে না, টুটু তুই কাঁদিস না, আমরা তোর বউয়ের মতো, তাই আমি এই দুঃখে কাঁদছি। মোড়ল সাহেব। এই কথা শুনে মোড়ল হেসে ফেলল। মোড়ল বলল, টোটো, বউয়ের জায়গা কেউ নিতে পারে না। তুই সাহস কর আর নতুন করে জীবন শুরু কর। গল্প শিক্ষা হাস্যকর। এভাবেই টোটোর জীবনের এক মজার কিন্তু শিক্ষামূলক অধ্যায় শেষ হল।